সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো মাস্টার্সে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। আপনার কোনো সাবজেক্টে যদি খারাপ আসে বা কোনো সাবজেক্টে যদি ফেল আসে, তাহলে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি আপনাদেরকে একটি গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন, তাহলে এইবার 99% পাস হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আপনার কোনো সাবজেক্টে যদি ফেল আসে, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে 99% পাস করে দেওয়া হবে। এমনই একটি গোপন সূত্র থেকে তথ্যটি আমি কালেক্ট করেছি। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। আর জানেন যে বোর্ড চ্যালেঞ্জ সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনার বোর্ড চ্যালেঞ্জ কিন্তু এই মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। এখন আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেননি, তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও আপনার বোর্ড চ্যালেঞ্জ আপনি করেছেন, সেটা সফলভাবে হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাও ভিডিও লাস্টে থাকবে। তো এখন আমাদের যেটা করতে হবে, চলে যেতে হবে আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে, লাইক গুগল ক্রোম ব্রাউজার। জাস্ট এই ব্রাউজার আসার পরে আপনাকে যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে আপনাকে টাইপ করতে হবে nu.ac.bd nu.ac.bd টাইপ করে আপনারা সার্চ করবেন। সার্চ করে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপরে আপনি যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, তাই আপনাকে এখানে দেখবেন যে একটি 3 ডট একটি অপশন আছে। জাস্ট আপনারা 3 ডটে ক্লিক করবেন। ওকে, 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে সার্ভিস নামক একটা অপশন দেওয়া আছে। জাস্ট আমরা এখন সার্ভিসে ক্লিক করব। ওকে, সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। আপনাকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্টিফাইড, এই অপশনের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। জাস্ট এই অপশনের ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ একটি অপশন দেওয়া আছে। জাস্ট আমরা এখন এখানে এই অপশনের ভিতরে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে। আমরা যদি একটু জুম করি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন নেম রয়েছে। তো আমরা এখানে যেটা করব, ছোট্ট করে ট্যাপ করব। ঠিক আছে, এই যে এক্সামিনেশন যে নেমটি দেখতে পাচ্ছেন বক্স আছে, এই বক্সে আমরা ট্যাপ করব। ওকে, ট্যাপ করে দেখতে পাচ্ছেন যে মাস্টার্স ফাইনাল অপশন চলে এসেছে। এখান থেকে আমরা এটা টিক মার্ক করে দেব। আর এই অপশনটি যদি না আসে, কোনো সময় আবেদন করার সময় যদি এই অপশনটি আপনারা যদি না দেখতে পান, তাহলে জানবেন যে আপনার মাস্টার্সের যে বোর্ড চ্যালেঞ্জ করার আবেদন, সেটা ডেট শেষ হয়ে গেছে বা এখনো শুরু হয়নি। যাই হোক, এখনো দেখতে পাচ্ছেন এখন এটা সচল রয়েছে। তো আমরা এখন যেটা করবো, এখানে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেন। এখানে আমরা এখন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। ওকে, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে সার্চ একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা সার্চ বারে ক্লিক করব। ওকে, সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে আসবে। আপনারা একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু নাম চলে আসবে। অর্থাৎ যার রেজিস্ট্রেশন নাম্বার তার নাম কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসবে। আপনার এটা যখন বোর্ড চ্যালেঞ্জ করবেন, আবেদন করার সময় খুব সতর্কতার সাথে দেখবেন যে আপনার রোল নম্বরটি সঠিক হয়েছে কিনা, আপনার রেজিস্ট্রেশন নাম্বার সঠিক দিয়েছেন কিনা। রেজিস্ট্রেশন নাম্বার সঠিক হলে এখানে আপনার সঠিক কিন্তু নাম চলে আসবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে সাবজেক্ট কোড রয়েছে এবং এখানে পেমেন্ট অপশন দেওয়া আছে। ঠিক আছে, এখন আপনাদের যেটা করতে হবে, এখানে যেহেতু কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে, এখানে আপনাদের একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নেবেন। আমি আমার একটি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। ওকে, কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আপনাদের করতে হবে, আপনি যেই সাবজেক্টে আপনার ফেল এসেছে বা খারাপ হয়েছে, সেই সাবজেক্টটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেই সাবজেক্ট কোড কত সেটা আপনারা আগে থেকে দেখে নেবেন সতর্কতার সাথে। এরপরে যেটা করবেন, এখানে আপনারা টিক করে দেবেন। যদি একাধিক সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আপনারা 2টি টিক করে দেবেন। ঠিক আছে, যেহেতু আমি একটি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করে দেখাচ্ছি, তো আমি একটি সাবজেক্ট সিলেক্ট করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে একটি সাবজেক্ট যখন আমরা সিলেক্ট করছি, এখানে কিন্তু পেমেন্ট চলে এসেছে। পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 800 টাকা। যদি আমি 2টি সাবজেক্ট সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে কিন্তু 1600 টাকা চলে এসেছে। অর্থাৎ পার সাবজেক্টে কিন্তু 800 টাকা করে চার্জ করা হবে। ঠিক আছে, আমি একটি সাবজেক্ট যেহেতু করবো, এই ধরনের যখন অপশন চলে আসবে, আপনারা ডান দিকে দেখতে পারেন যে সাবমিট একটা অপশন দেওয়া আছে। জাস্ট আমরা এখন সাবমিটে ক্লিক করবো। ওকে, ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে, ডাউনলোড পে স্লিপ এবং অনলাইন পেমেন্ট। এই ধরনের 2টি অপশন চলে আসবে। এই ধরনের 2টি অপশন চলে আসবে, ডাউনলোড পে স্লিপ এবং অনলাইন পেমেন্ট। আপনি যদি মোবাইল থেকে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে অনলাইন পেমেন্ট এটা সিলেক্ট করবেন। আদারওয়াইজ যদি আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড পে স্লিপ এটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করবো, বিকাশ দিয়ে পেমেন্ট করবো, তো আমরা অনলাইন পেমেন্ট জাস্ট এখানে ক্লিক করবো।
এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখানে আপনার নাম চলে আসবে, এখানে ব্যাংক রেফারেন্স নাম্বার চলে আসবে, এরপরে ইনভয়েস নাম্বার চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে, পেমেন্ট চলে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, এরপরে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আছে এবং ই ওয়ালেট আছে। আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো, তো আমরা ই ওয়ালেট জাস্ট এখানে সিলেক্ট করে দেবো। এরপরে এই ধরনের একটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা কনফার্ম করে দেবো। ঠিক আছে, 805 টাকা চার্জ করা হবে। এখানে ওয়ালেট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যেই নাম্বারে বিকাশ খোলা রয়েছে সেই নাম্বার এখানে দিতে হবে। নাম্বারটি কিন্তু 11 ডিজিটের হতে হবে। আমি আবার সেই নাম্বারটি দিচ্ছি। ওকে, নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট একটি বাটন রয়েছে, আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে নগদ, বিকাশ, রকেট, উপায়, ট্যাপ, এই আমাদের এই 4টা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আমাদের সচরাচর সবার ফোনে থাকে। তো আমরা এখন দেখাবো যে বিকাশের মাধ্যমে কিভাবে আমরা টাকাটি পে করব, তাই না? বিকাশের মাধ্যমে পে করার জন্য আমরা বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে। তো এখন আমরা যেটা করব, কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পপ আপ চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, পে উইথ বিকাশ, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। আমার যেই নাম্বার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এবং টাকা রয়েছে সেই নাম্বারটি দিচ্ছি। এখন আমরা এখানে কনফার্ম যে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা কনফার্মে ক্লিক করব। যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে বিকাশ ভেরিফিকেশন একটি কোড যাবে, সেই কোড নাম্বারটি এখানে দিতে হবে। ওকে, নাম্বারটি চলে এসেছে। এখন আমি নাম্বারটি দিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে, কনফার্মে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে ইন্টার পিন নাম্বার। এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি দিতে হবে। আমি এখন আমার বিকাশ পিন নাম্বারটি দিচ্ছি। ওকে, বিকাশ পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, কনফার্মে ক্লিক করব। ওয়েট করুন, দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে, ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। ওকে, এখন সেই টাকাটি কিন্তু আমাদের পেড করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন বন্ধুরা, এখন আমরা দেখে নেব যে আমরা যে অনলাইনে পেমেন্ট করলাম সেই পেমেন্টটি সাকসেস হয়েছে কিনা। তো এর জন্য আবারও আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজার আসার পরে আমরা যেটা করব, এখানে আবার সেমভাবে টাইপ করব anu.ac.bd, সার্চ করব। সার্চ করলে এই ধরনের অপশন আসবে। আবার ন্যাশনাল ইউনিভার্সিটি এই ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে সেমভাবে আবার আমরা সার্ভিসে এখান থেকে আমরা যেটা করব, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, এই অপশন আবার চলে যাব। এখান থেকে সেমভাবে আমরা প্রথমে যেটা করেছিলাম, এক্সামিনেশন নেম সিলেক্ট করেছিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, চেক পেমেন্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে সরাসরি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লক্ষ্য করুন, এনইউ, ট্রানজ্যাকশন আইডি, ব্যাংক রেফারেন্স নাম্বার, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে। তো এইগুলোর যে কোনো একটি দিলেই হবে। তো আমি এখন এখানে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এরপর ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন, ট্রানজ্যাকশন আইডি নাম্বারের জন্য আপনাকে এখানে যে অপশনটি আছে এখানে টাচ করতে হবে বা ট্যাপ করতে হবে। ট্যাপ করার আগে আপনাকে যেটা করতে হবে, ফাইন্ড, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে পেজটি আবার রিলোড হবে। এরপর আবার এই অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে এই ধরনের কিন্তু আপনার ট্রানজ্যাকশন আইডি থাকবে। পেমেন্ট করতে ব্যর্থ হন তাহলে সেটা কিন্তু ট্রানজ্যাকশন নাম্বার হিসেবে ভেবে থাকবে। প্রথমে আপনাকে যতগুলো নাম্বার থাকবে সেই নাম্বারগুলোতে ট্রাই করতে পারছেন। পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আছে, অর্থাৎ আপনার এটা কিন্তু পেড হয়নি। আবারও আমরা দ্বিতীয় যে ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে সেটা সিলেক্ট করবো। এখানেও দেখছেন পেন্ডিং, এটাও হয়নি। এভাবে করে আপনারা সবগুলো ট্রাই করে নেবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে যে ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে এটাই হচ্ছে আমার ট্রানজ্যাকশন নাম্বার এবং এটাতে দেখাচ্ছে যেখানে পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে পেড, অর্থাৎ আমার পেড হয়েছে এবং পেমেন্ট ডেট এখানে চলে এসেছে। পেমেন্ট ডেট আমি এত তারিখে পেমেন্ট করেছি, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আইডি নাম্বার চলে আসবে এবং ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ পেমেন্ট অ্যামাউন্টও এখানে চলে আসবে। তো এইভাবে করে আপনারা পরবর্তীতে দেখে নেবেন যে আপনাদের যেটা পেমেন্ট করলেন অনলাইন পেমেন্ট সেটা সাকসেস হয়েছে। সো বন্ধুরা, এভাবে করে মূলত মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকে এই ভিডিওতে দেখাবে। পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।